আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ 2 জুলাই, আগামীকাল 3 জুলাই শুক্রবার 2026। দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভয়াবহ বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এবার আবহাওয়ায় শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন। আর মাত্র কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলবর্তী অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা বা জোড়া হাওয়া। বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। সকল জেলেবাইদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি, এছাড়া নিম্নচাপ এবং বন্যা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি চলে যাব মেঘমালা আজকের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ সকাল থেকে দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। ইতিমধ্যে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে কিছু কিছু এলাকায় ধীরে ধীরে মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। খুলনা, বরিশাল, এদিকে খুলনা বিভাগের পশ্চিম দিকের কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হইতে দেখা গেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলেও বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে দেখা গেছে। বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, বৃষ্টির দেখা নেই। ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার, সিলেট আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, ঢাকা সহ উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, তারপর খুলনা, এদিকে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গের দেখুন কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হচ্ছে বর্তমান। বারুইপুর, কলকাতা, খর্দা, তারপর উত্তর 24 পরগনা এই এলাকায় আকাশ মেঘলা রয়েছে। তামলুক, হালদিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ভেলডা, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া সহ গুলাতোর আকাশ প্রায় আংশিক মেঘলা রয়েছে। পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা রয়েছে। উত্তরাঞ্চলের আকাশও আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আপাতত বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে দেখা যাচ্ছে। তো কবে থেকে বাংলার আবহাওয়া শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন ইতিমধ্যে দেখা যাচ্ছে। আগামী শনিবার 4 জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বিশেষ করে একটি নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় বন্যা নিয়েও কিন্তু দুঃসংবাদ জারি করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। ইতিমধ্যে সারা দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে কিন্তু বিশেষ করে সতর্কবার্তা দেখানো হচ্ছে। আগামী সোমবার নাগাদও মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এদিকে এখানে দেখুন লোহাগাড়া, যশোর, শাইলকুপা সহ পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, মাদাম, কুমিল্লা, সেনবাগ, মতিহার, বরিশাল, ফটিকছড়ি, চট্টগ্রাম, সন্দ্বীপহাতিয়া এবং টেকনাফ, কক্সবাজার উপকূলীয় বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বেশ কিছু এলাকায় একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা এবং ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এদিকে চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া সহ চকরিয়া, এখানে খাগড়াছড়ি, তারপর আমরাপুর, আগরতলা, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের দিকে অনেক এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বুধবার 8 তারিখ নাগাদও দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন টেকনাফ সহ কক্সবাজার, উকিয়া, চানমাটি, মহেশখালী, কুতুবদিয়া, তারপর চকরিয়া, লামা, আলীকদম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিম্নচাপটি ধীরে ধীরে বাংলার বুকে তাণ্ডব চালিয়ে চলে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে একেবারে মধ্য ভারতের উপরে, যার কারণে এখানেও ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো আসুন দেখিনি আগামীকাল শুক্রবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। প্রথমে উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বিশেষ করে রাতের দিকে বা সকালের দিকে, ওদিকে শিলচর, কোলাশিব, সিলেট, বিশনবাপুর সহ কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে গাইবান্ধা, গোড়ারঘাট, বালুরঘাট, দিনাজপুর সহ এখানে দুয়াক এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে দেখুন সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, রংপুর বিভাগের উত্তরাঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে
বিশেষ করে একদম টেকনাফ সহ এখানে বেশ কিছু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 তারিখ থেকে শুরু হতে পারে এদিকে বৃষ্টি, এবং 6 তারিখ নাগাদও অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আসুন দেখে নেওয়া যাক। ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ চলে আসলাম। পরের 5 দিনে বৃষ্টিপাত প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চল দিয়ে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম, তারপর এখানে আরও অনেক এলাকায় দেখুন সন্দ্বীপ, হাতিয়া এই এলাকাগুলোর উপর। তারপরে এদিকে রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 140 মিলিমিটার বা 31 মিলিমিটার এরকম আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট, তারপর বিশনবাপুর, শিলচর, তারপর রয়েছে কোলাশিপ, এখানেও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরের 10 দিনে একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলার উপর। তো এবার আমরা সরাসরি চলে যাব বায়ু মোডে। যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগর। মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে ঝড়ের বেগ, দমকা বাতাস থাকতে পারে এবং খুবই উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। এবং দেশের উপকূলীয় অঞ্চলে আগামী 5-6 তারিখ থেকে শুরু হতে পারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়া, ঝোড়ো বাতাস। এবং এদিকে দেখুন উপকূলবর্তী জেলাগুলোর উপরও ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বা 50 পর্যন্ত দমকা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। সোমবার 6 তারিখ থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা, তারপর আগরতলা, আমবাসা, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট, রংপুর দিকে দিনাজপুর সহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরাঞ্চলের একাধিক এলাকায় শুরু হতে পারে প্রবল আকারে দমকা বা ঝোড়ো হাওয়া। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার পরিস্থিতি। আর ইতিমধ্যে তাপমাত্রা কীরকম থাকতে পারে তাপমাত্রা আপডেট আমরা চলে যাচ্ছি। আগামীকাল শুক্রবার 3 জুলাই নাগাদ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার পরিস্থিতি দেখা যাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 30, বরিশালের দিকে 31, চট্টগ্রামের দিকে 29-30 পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 34, তারপরে দিকে রাজশাহীর দিকে 34, রংপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের দিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে সাগরের দিকে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে কলকাতা, খড়গপুর, তারপরে এদিকে অনেক এলাকায় ধানবাদ, দেওঘর প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে আমরা যদি যাই সরাসরি আমরা চলে যাচ্ছি ইতিমধ্যে চরম সতর্কবার্তা আপডেটে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামী দেখুন 4 তারিখ, 5-6 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ করে সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জন্য। আর ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপর কিন্তু বৃষ্টিপাত নিয়ে কিন্তু দুঃসংবাদ জারি করা হয়েছে। বিশেষ করে কমলা দিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, চন্দননগর সহ উত্তর 24 পরগনা, এখানে বেশ কয়েকটি অঞ্চলে, গোচাবা অঞ্চল, এখানে সকল এলাকায় আজকের জন্য বৃষ্টিপাত নিয়ে বিশেষ করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাত হতে পারে বেলডাঙ্গা, কারিমপুর, দমকাল, আজিমগঞ্জ, তারপর জাঙ্গিপুর সহ এই অঞ্চলেও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে বিশেষ করে ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে। তো নতুন কোনো পরিবর্তন আসলে জানানো হবে। গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিকেও ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে গাংটক, তারপর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।